একজন মানুষ যার ছিল অসীম ধন সম্পদ, সুন্দর পরিবার আর সুস্থ সুখী জীবন, কিন্তু এক এক করে সবকিছু হারিয়ে গেল। সম্পদ, সন্তান, এমনকি নিজের শরীরের সুস্থতাও। তবুও তিনি একবারও বলেননি, কেন আমার সাথে এমন হল। তিনি শুধু বলেছিলেন, আল্লাহ আমার রব, আর আমি তার বান্দা। আজকের গল্প ধৈর্যের এমন এক উদাহরণ যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী। আল্লাহ তাকে দান করেছিলেন অঢেল সম্পদ। তার ছিল বিস্তীর্ণ জমি, অসংখ্য গবাদি পশু, বড় বাড়ি এবং অনেক সন্তান। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তিনি সব সময় বলতেন, এই সব কিছুই আমার রবের দান। তিনি গরীবদের সাহায্য করতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন এবং কখনো অহংকার করতেন না। শয়তান এটা দেখে সহ্য করতে পারল না। সে আল্লাহর দরবারে বলল, হে আল্লাহ, আইয়ুব তো আপনার ইবাদত করছে কারণ আপনি তাকে সব দিয়েছেন। আপনি যদি তার সব কিছু নিয়ে নেন, তাহলে সে আপনাকে ভুলে যাবে। আল্লাহ জানতেন তার বান্দা কতটা দৃঢ়। তিনি শয়তানকে অনুমতি দিলেন পরীক্ষা নেওয়ার। একদিন এক ভয়ঙ্কর ঝড় এলো। আগুন, বন্যা, বিপর্যয়। এক এক করে আইয়ুব আলাইহিসসালামের সব সম্পদ নষ্ট হয়ে গেল। তার গবাদি পশু মারা গেল, তার জমি ধ্বংস হয়ে গেল। মানুষ এসে খবর দিল, কিন্তু তিনি শুধু বললেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ বলি। এরপর এলো সবচেয়ে বড় আঘাত। তার সন্তানরা একটি ঘরে ছিল। হঠাৎ সেই ঘর ধসে পড়ে। সব সন্তান মারা গেল। মানুষ দৌড়ে এসে খবর দিল, একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম মাথা নিচু করে বললেন, আমার সন্তানরা ছিল আল্লাহর আমানত। আজ তিনি সেই আমানত ফিরিয়ে নিয়েছেন। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন পরীক্ষা। তিনি ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত হলেন। তার শরীর দুর্বল হয়ে গেল, ঘা হয়ে গেল। মানুষ তার কাছ থেকে দূরে সরে যেতে লাগল। সবাই তাকে ছেড়ে চলে গেল। শুধু তার স্ত্রী রয়ে গেলেন। তার স্ত্রী প্রতিদিন তার সেবা করতেন, খাবার জোগাড় করতেন, কষ্ট করেও তাকে সাহায্য করতেন। একদিন তিনি বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন? অবশেষে তিনি দোয়া করলেন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর আপনি সবচেয়ে দয়ালু। কোনো অভিযোগ নেই, শুধু বিনয়। আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি ৭০ বছর সুখে ছিলাম। এখন যদি কিছু বছর কষ্ট পাই, তাহলে কি আমি অভিযোগ করব? আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি বললেন, তুমি মাটিতে পা মারো। মাটি থেকে পানি বের হল। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন, পান করলেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাকে আবার সবকিছু ফিরিয়ে দিলেন, সম্পদ, পরিবার, এমনকি আগের চেয়েও বেশি, কারণ তিনি ধৈর্য ধরেছিলেন। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, কষ্ট আসবেই, পরীক্ষা আসবেই, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন।